ফ্রেন্ডস, পুরটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু তেল দিয়েছি। এদিকে আয়। ওখানে কি আছে? কি আছে ওখানে? তুমি ওখানে যে বারবার যাও, ওখানে কি আছে মা? ও শোনা মা, এই যে দেখো, স্নান করবে, স্নান করবে, স্নান করবে। লিসেন, লুক এট মি, মুখ থেকে জল পড়ছে। চলো, স্নান তো করাতেই হবে, এত ধুলোর মধ্যে বসে আছো। হ্যালো ফ্রেন্ডস, ওদেরকে দই দেবো। একটু অন্ধকার দেখছো, মেঘলা পড়েছে, আর সাথে প্রচুর গরম। তো জলের মধ্যে নামিয়ে রেখেছিলাম, ঠান্ডা ছিল বলে। চলো আসো, তুই খা, জিমি আসতে হবে না। খুব ঠেটা জিমি, খুব ঠেটা। ক্যান্ডি কোথায় যাচ্ছে? বাটি নিয়ে নিচে, মুখে এবার খেলবে। মা কলা খাবি না? কলা খাবি না ক্যান্ডি? ক্যান্ডি, ক্যান্ডু খেলছে বাটি নিয়ে। ও বাটি দেবে না, বাটি দিয়ে খেলবে এখন। এখানে ময়দা মেখে রাখলাম, আর এখানে পুরটা তৈরি করেছি। করব হচ্ছে হিঙের কচুরি। অনেকদিন থেকেই প্যাকেটটা এনে রাখা ছিল, তো প্যাকেটটা এনে রাখা ছিল, না করলে খারাপও হয়ে যাবে, তো ভাবলাম করেই নি। তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার এটা একটু রেস্টে দিলাম, পুরটাকে একটু তেলে নাড়বো, ব্যাস রাতে খাবার আগে কচুরিটা বানিয়ে নেব। কচুরি খেতে খুব ভালোবাসি। ইদানিং শরীর টরীর খারাপ থাকাতে এইসব খাবারগুলোকে আমি একটু অ্যাভয়েড করি। আমি পরোটা, কচুরি এই টাইপের জিনিস খেতে খুব ভালোবাসি, রিচ খাবার খেতে খুব ভালোবাসি। এখন তো আমি এগুলো একদমই বাদ দিয়ে দিয়েছি। অনেক দিন পর, অনেক মাস পর আজকে আমি খাবো কচুরি। এত গরম না, রান্না করবো কি ইচ্ছেই করছে না। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, পুরটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু তেল দিয়েছি। তেল দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে হবে, না তো কাঁচা গন্ধ বেরোবে। খিদে পেয়ে গেছে খুব জোর। আমি কচুরির সাইজে করিনি, একটু বড় সাইজের করেছি। এই গরমের মধ্যে না পারছি না, তাই জন্য একটু বড় করেই করেছি। বেশি করে পুর ঢুকিয়ে করে নিয়েছি। অনেকটা পুর বেঁচেও গেল, কালকে হয়ে যাবে। খুব সুন্দর একটা পুর থেকে গন্ধ বেরোচ্ছে হিঙের। আর এখানে ময়দাটাও অনেকটা রয়ে গেছে, আরও দুদিন আমার ময়দা দিয়ে লুচি পরোটা হয়ে যাবে। এই যে একজনকে আনতে দিয়েছিলাম কলা, ক্যান্ডি কলা শেষ হয়ে গেছিল, আর পুজোর জিনিসপত্র আনা হয়েছে। এগুলো ভেজে নিই। চলো, তেলটা বসিয়ে এসছি। পরোটা ভাজতে ভাজতে একটু কিছু শেয়ার করি, যে লেখাটা আমার সাথে ভীষণভাবে মিল খায়, তাই অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করছি। ক্ষতি সব সময় তার যে একটু বেশি ভালোবেসে ফেললো, যে একটু বেশি মানিয়ে নিল, যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেললো, যে এক ডাকে সাড়া দিয়ে ফেললো, যে একটু মিষ্টি ব্যবহারে গলে গেল, যার রাগ ভাঙিয়ে দেওয়া দারুণ সহজ ব্যাপার, যে বারবার ক্ষমা করে দিল, যে সরল মনে আবার বিশ্বাস করেও ফেললো, যে অপলক তাকিয়ে রইল তার মুখপানে, যে পা বাড়িয়ে এগিয়ে যেতে শিখলো না, যে চুপচাপ অপেক্ষা করতে রইল, যে দূর থেকে মঙ্গল কামনা করলো সেই মানুষটার, যেই মানুষটার জন্য তার সব কিছু এলোমেলো হয়ে গেছে। ক্ষতি সবসময় তার, যে হিসেব করে ভালোবাসতে পারলো না। তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না, তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না, তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে না, তোমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তুলতে পারে না, তোমার অনুপস্থিতি যাকে শূন্য স্থান দিতে পারে না, সে তোমার কেউ নয়, কোনো দিনও ছিল না। লেখক অমিত দিত্তু, যার লেখা আমার ভীষণ ভালো লাগে, এবং তার লেখার সাথে আমার জীবনের অনেক অনেক কিছু মিলে যায়। সেই জন্য তার লেখাগুলো আমি খুব পড়ি, এবং সেই লেখাগুলো পড়ি ম্যাক্সিমাম সময় আমি রাতের বেলাতে। যখন সব কাজ শেষ হয়ে যায় তখন তার লেখাগুলো পরপর পড়ি, আর দেখি একটার পর একটা চ্যাপ্টার আমার জীবনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। ভীষণ ভীষণ ভালো রাইটার। তোমরা যদি কেউ পড়ে না থাকো, অমিত দিত্তু সার্চ করবে, তার পেজটা পেয়ে যাবে ফেসবুকে, ইউটিউবেও রয়েছে। তোমরা একটু সার্চ করে পড়ে দেখো, মন ভালো করা লেখা লেখে। আর তার সাথে সাথে আমার পরোটা ভাজাগুলো প্রায় হয়েই এসছে। আমার খিদেটা আরও বেশি জাঁকিয়ে বসেছে, কারণ
অনেক দিন পর খাবো তো সেই জন্য। সত্যি বন্ধুরা ভীষণ জোর খিদে পেয়ে গেছে, আর একটু কম আছে সেঁকছি যাতে মানে খেতে ভালো হয়, ভেতরটা কাঁচা না থাকে। চলো আজকের ডিনারটা খুব ভালোই হবে, জমে যাবে জাস্ট। হাই ফ্রেন্ডস, আমি বসে গেলাম। এই যে দুটো এটা ভাজা নিয়ে নিয়েছি, একটু বড় করে ভেজেছি, এত গরম লাগছে না, ছোট ছোট করে কচুরি ভাজতে হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে পনিরের একটা আইটেম, এটা বাবুর কাছ থেকে নিয়ে এসেছি, ওকে বললাম, ও দিয়ে গেল। অনেকদিন পর ভাজা খাচ্ছি, জানি না শরীর বিগড়বে কিনা। তো হ্যালো ফ্রেন্ডস, করবো ডিনারটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। অনেকদিন থেকে ভাবছিলাম করব কচুরিটা, কারণ রাখা ছিল, নষ্ট হয়ে যাবে। এই বর্ষা পড়লে তো দেখবে আটা ময়দা বেশি দিন থাকলেই নষ্ট হয়ে যায়, তো ওই জন্য করে নিলাম। আর আমি এসব খেতে ভীষণ ভালোবাসি। ইদানিং বছরখানেক ধরে একদম কন্ট্রোল করে দিয়েছি, ভাজা ঠাজা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। এখন তো বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, জানি না, খেয়ে দেখি কেমন হয়েছে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট।